আগে আমি কি করতাম জানো? চাল নিতাম, ওটাকে কয়েকবার ধুতাম, তারপর একটা পাত্রে সেই চালটাকে পুরা রাত রেখে দিতাম। পুরা রাত ফার্মেন্ট হওয়ার পরে আমি পানিটাকে এক্সট্রাক্ট করে নিতাম এবং সেই পানিটাকে ফ্রিজে রেখে 3-4 দিন ধরে ইউজ করতাম। কারণ আমি খুব ভালো করেই জানতাম যে রাইস ওয়াটার তোমার স্কিনকে ব্রাইট করার জন্য, তোমার স্কিনের ভিতরে গ্লো আনার জন্য, স্কিনের টেক্সচারকে স্মুথ করার জন্য কত ভালো কাজ করে। বাট প্রবলেম হতো কি জানো? এই যে ঘরে বসে আমি ডিআইওয়াই করতাম এই রাইস ওয়াটারটা, এটা অনেক সময় হাইজেনিক উপায়ে করতে পারতাম না, প্রপারলি আমি ফার্মেন্ট করতে পারতাম না। আবার ধরো সংরক্ষণ করার একটা হ্যাসেল, 3-4 দিন পর পর বানানোটা কতটা ঝামেলা, এই বিজি স্কেজুলের তো বোঝোই। বাট আমার স্কিনের ব্রাইটনেস দরকার ছিল এবং আমি রাইস জাতীয় প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছিলাম, কারণ আমি জানতাম যে কোরিয়ান, জাপানিজ, চাইনিজরা, যাদের আমি আসলে স্কিন কেয়ারের ভক্ত, তারা কি পরিমাণ রাইস প্রোডাক্ট ইউজ করে স্কিনে ব্রাইটনেস আনার জন্য। সো দেন আমি আমার রাইস ওয়াটার এক্সট্রাকে একটা ক্রিম আকারে ব্যবহার করা শুরু করলাম, যেটা হচ্ছে কোরিয়ান ফেস শপ ব্র্যান্ডের রাইস ময়শ্চারাইজিং সেরামাইড ক্রিম। এটা হচ্ছে কোরিয়ান ফেস শপ ব্র্যান্ডের রাইস রেঞ্জের প্রোডাক্ট। তোমরা জানো ওদের রাইস রেঞ্জেরই এই ফেস ওয়াশটা আমি ইউজ করেছি, রিভিউ দিয়েছি। এছাড়াও ওদের একটা অয়েল ক্লেন্সার আছে, ওটাও সেম রেঞ্জের, রাইস রেঞ্জের, ওটাও আমি ইউজ করে রিভিউ দিয়েছি। কোরিয়ান রাইস বেসড প্রোডাক্ট কিন্তু মার্কেটে আরো অনেক আছে। আমি এটা নিয়ে কেন দ্বিতীয়বারের মতো রিভিউ নিয়ে আসলাম তোমাদের কাছে একটু বলি। প্রথমেই রাইস অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট স্কিনকে ব্রাইট করার জন্য ইভেন আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশেও, শুধুমাত্র যে চায়না, জাপান, কোরিয়া অর্থাৎ ইস্ট এশিয়াতে তা না, আমাদের এদিকেও কিন্তু ইউজ হয়ে আসছে। শুধুমাত্র যে ব্রাইটনেস তা না, রাইসের ভেতরে কিন্তু আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যেটা তোমার স্কিন থেকে ডালনেস, সানের কারণে ড্যামেজ, এনভায়রনমেন্টাল পলিউশন, স্কিনের যে ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছুকে রিপেয়ার করে তোমার স্কিনের টেক্সচারকে ইমপ্রুভ করতে পারে, স্কিনের ভেতরে গ্লো আনতে পারে, স্মুথ করতে পারে, আর ব্রাইটনেস তো যেমন আছেই। সেরামাইড অ্যাজ এন ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট আমার এত 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 পছন্দ হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা তোমার স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে পারে। ময়শ্চারটা তোমাকে দেয়, আবার সেই ময়শ্চারটা যেন প্রিভেন্ট না হয় ওটাকে লক করেও ফেলতে পারে। এটার ভেতরে বেশ কিছু লাইট ওয়েট ইমোলিয়েন্টস আছে, বেশ কিছু হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্ট আছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে অ্যাজ আ হোল এই ময়শ্চারাইজারটাকে ওয়ার্থ ইট বানিয়েছে। এটা একটা ক্রিম হলো, এটার ফর্মুলেশনটা আমার কাছে সারপ্রাইজিংলি লাইট ওয়েট মনে হয়েছে। তুমি তোমার স্কিনে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখবা এটা কি সুন্দর করে তোমার স্কিনে গ্লাইডিং হয়ে যাচ্ছে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমার স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে, একদমই হেভি মনে হবে না। সো আমার মতো যারা যারা অয়েলি স্কিনের আছো বা কম্বিনেশন স্কিনের আছো, তোমাদের এটা খুবই ভালো লাগবে। কিন্তু যারা ড্রাই স্কিনের আছো এবং খুব হেভি ময়শ্চারাইজার ইউজ করে অভ্যস্ত, তোমাদের কাছে হয়তো এটা খুব বেশি হাইড্রেটিং মনে হবে না। তোমরা আরো হেভি কিছু ইউজ করতে পারো। তুমি জাস্ট 1 সপ্তাহ ইউজ করে তোমার স্কিনকে সফট এবং স্মুথ হতে দেখবা, এবং 4 সপ্তাহ ইউজ করে তোমার স্কিনের টোনটাকে আস্তে আস্তে ব্রাইট হতে দেখবা। সো তোমরা যারা যারা ফেস শপের এই রাইস সেরামাইড ময়শ্চারাইজিং ক্রিমটা অর্ডার করতে চাও, তোমরা অর্ডার করে ফেলতে পারো অরেঞ্জ সিটি শপ থেকে। কিনে ফেলো, ইউজ করো এবং আমাকে জানো কেমন লাগলো।